আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি গরুর মাংস রান্না করব, সেটা হচ্ছে আলু দিয়া। আমি কয়েকটা আস্ত আলু ছিলিয়ে নিয়েছি। চোষা উঠানোর পরে আমি আলুটা ছেঁচা নিলাম পাটায়। এদিকে মাংস সব ধুয়ে রেডি করে নিয়েছি। আমার এখানে 400 টাকার মাংস। মাংসটা দেখেন, আমাকে আজকে মাংস আলা ঠকাইছে। মাংসটা তেমন ভালো হয় না। এই জায়গায় সবকিছু রেডি করে নিয়েছি, এগুলো আমি আজকে মাখিয়ে মাংসটা বসিয়ে দিব চুলায়। যার কারণে আলুগুলো যে ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি শিল দিয়ে সেইচা পাটার মধ্যে। এই জায়গায় আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আস্ত রসুন নিয়েছি, জিরা বাটা, আদা বাটা সব নিয়েছি। আমি কিভাবে মাংসটা রান্না করব সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন। ধৈর্য সহকারে দেখতে থাকেন। এদিকে মাংসটা আমি বাড়ির থেকে পাতিলে ঢেলে নিলাম। মাংসটা আজকে পাতিলে রান্না করব। এটা হচ্ছে রসুন বাটা, রসুন বাটাটাও দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, সবগুলাই দিয়ে কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিব। এটা হচ্ছে আদা বাটা, আদা বাটাটাও আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে সবগুলাই দিয়ে দিব। সম্পূর্ণ মশলাই আপনারা দেখতে পারবেন। সাথে জিরা বাটা নিয়ে নিয়েছিলাম, জিরা বাটাটাও এখন দিয়ে দিলাম। এটা হচ্ছে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, আলাদা আলাদা ভাবে নিয়ে নিছি। এদিকে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, আস্ত রসুন নিয়েছি, এগুলা সম্পূর্ণই দিয়ে দিব। মরিচটা দিয়ে দিলাম, সাথে আছে আস্ত রসুন আর পেঁয়াজ কুচি। রসুনটাও আমি দিয়ে দিতেছি। আস্ত রসুন গুলা এইভাবে দিয়ে দেওয়া লাগে, মাংসের মধ্যে দিলে অনেক মজা হয়। আজকে নতুন ভাবে রান্নাটা করতেছি। আলু ছেঁচা নিছি। সারা জীবন তো আলু কাইটা কাইটা রান্না করি, এবার তো নতুন ভাবে রান্না করার জন্য রেডি হয়েছি। স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে যে যেমন লবণ খান, জাল খান, পরিমাণ মতো দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। লাস্টে দিব হচ্ছে রান্না করা তেল। তেলটাও আমি অলরেডি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে আমি কি করব সেটা তো আপনারা বুঝতেই পারছেন অলরেডি। তারপরে ধৈর্য সহকারে দেখেন। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব, অনেক সুন্দরভাবে। অনেকক্ষণ যাবত মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এটা রান্না করব। তো আপনারা দেখতেই পারছেন কত সুন্দর ভাবে আমি মেখে নিতেছি। কালারটা অনেক সুন্দর আসছে। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা চুলার দিকে নিয়ে চলে যাব, চুলায় বসিয়ে দিতে হবে। এদিকে আমি মাংসের মশলা নিয়েছি। আমার মাংসটা চুলায় দেওয়া হয়ে গেছে অলরেডি। রান্নাও শেষের দিকে। রান্নাটা মাংসটা অনেক সুন্দর কালার আসছে, আর দেখেই তো অনেক ভালো লাগতেছে যে আসলে মনে হয় অনেক মজা হয়েছে। তো মাংসটা হয়ে গেলে নামিয়ে ঘরে নিয়ে আসলাম। এখন চুলার থেকে মাংসটা অলরেডি হয়ে গেছে ভালোভাবে সম্পূর্ণই। এখন নামিয়ে নিয়ে আসছি। আমি এখন খাওয়া দাওয়ার জন্য চলে যাব। এদিকে খাওয়ার জন্য ভাতটা আমি বেড়ে নিলাম, সম্পূর্ণ রেডি করে নিয়েছিলাম। এখন ভাতটা আমি প্লেটে নিয়ে নিছি, তরকারিটাও নিয়ে নিতেছি। তরকারিটা এখন খাইয়া দেখবো যে আসলে কিরকম মজা হইলো না কি হইলো। প্রথমে আমি বড় একটা হাড় ছিল, হাড়টা নিয়ে নিলাম। আস্ত একটা আলু নিয়ে নিলাম, আর সাথে 2-3 টুকরা মাংস নিয়ে নিব। আস্তে দেখি, খাইয়া দেখি কেমন লাগে। ভিডিওটা আসলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের মাঝে যেন নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আমি অলরেডি খাওয়া শুরু করে দিছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও আমার একটা পরিবারের সদস্য। আমিও আপনাদের জন্য বেশি বেশি দোয়া করব। আপনাদের সামনে যেন নতুন নতুন কিছু তুলে ধরতে পারি, নিত্য নতুন ভিডিও দিতে পারি, সেই কামনাই থাকলো। আপনারাও আমার জন্য অনেক করবেন।